মাধ্যমিক 2025। তোমরা যারা ক্লাস 10-এ এবার 2025-এ তোমরা যারা ক্লাস 10-এ উঠেছো, তোমাদের রিসেন্টলি ফার্স্ট ইউনিট পরীক্ষা আছে বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কিছুদিনের মধ্যে হবে। তোমরা সবাই জানো। সেই পরীক্ষার ক্ষেত্রে আমি ইতিহাস 8 মার্কের খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তুলে ধরেছি, যে প্রশ্নগুলি তোমাদের এবার প্রথম ইউনিট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে যে আমি সাজেশন তুলে দিচ্ছি ফার্স্ট ইউনিট পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস 8 মার্কের, এই প্রশ্নগুলি শুধু এই পরীক্ষার ক্ষেত্রেই না, এটা সেকেন্ড ইউনিট পরীক্ষা, এমনকি তোমাদের মাধ্যমিক যেদিন তোমরা 2026 সালে ফেব্রুয়ারি মাসে যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তখনও কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের খুব ইম্পর্টেন্ট। তাই এই সাজেশনগুলি তোমরা তোমাদের খাতায় লিখে নাও আর ভালোভাবে মুখস্থ করো। কেননা এখন থেকে তোমরা যদি মাধ্যমিক ফার্স্ট ইউনিট পরীক্ষাটা ভালো করে দাও, প্রশ্নগুলি মুখস্থ করে ভালোভাবে ফার্স্ট ইউনিট পরীক্ষাটা দিতে পারো, তাহলে তোমাদের এই প্রশ্নগুলি মুখস্থ থেকে গেল, সেকেন্ড ইউনিট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আবার হবে। এমনকি টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আবার মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থ তোমার যদি থেকেই যায় তাহলে কোনো অসুবিধা হবে না, একবার দেখলে হয়ে যাবে। অতএব আমি এখানে তোমাদের ক্লাস 10-এ যে সমস্ত প্রশ্ন 8 মার্কে তুলে ধরেছি, সেই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু কিছু প্রশ্ন আমি স্টার দিয়েছি, ওই প্রশ্নগুলি তোমরা আগে মুখস্থ করবে, এবং কিছু কিছু প্রশ্ন আমি স্টার দেইনি, ওগুলো প্রশ্ন পড়বে। এমন না যে সমস্ত প্রশ্নে আমি স্টার দিয়েছি ওগুলোই পড়বে, বাকিগুলো পড়বে না, এমন না। ওগুলো একটু বেশি ভালোভাবে মুখস্থ করবে, এগুলো একটু কম পড়বে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর সম্পূর্ণ প্রশ্নগুলি লিখে নাও। আমি শুধু এখানে প্রশ্নই তুলে ধরেছি। তোমরা যদি চাও যে উত্তরগুলোও দিলে ভালো হয়, তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দেওয়া। তাছাড়াও তোমরা নোট বই তোমাদের সবারই আছে, নোট বইতে কিন্তু পেয়ে যাবে। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 10 ইতিহাস সাজেশন মার্ক 8 মার্কের প্রশ্ন নাম্বার 1, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি স্টার দিয়েছি বেশ কয়েকটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষার ক্ষেত্রে। নাম্বার 2, নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। নাম্বার 3, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন ও সম্প্রকাশের গুরুত্ব লেখো। নাম্বার 4, ফরাজি আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। খুব ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পড়বে। এবার একটা কথা বলি, যে আমি স্টার দিয়েছি এগুলো প্রশ্নেই পড়বে আর এগুলো স্টার দেয়নি এগুলো পড়বে না, এমন কিন্তু না, তাহলে কিন্তু তোমাদের খুব রিস্ক হয়ে যাবে। আমি বলছি এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, আসার চান্স 90%। আর এগুলো বলা যায় না এর মাঝে আবার এগুলোও দিয়ে দিতে পারে। আমি যে কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি তোমরা সবটাই পড়বে, তবে এগুলো একটু ভালো করে পড়বে। নাম্বার 5, ওহাবি আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। নাম্বার 6, হুতুম পেঁচার নকশার ঐতিহাসিক গুরুত্ব লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, কোরআন সংকলনের প্রয়োজনীয়তা কি ছিল। দেখো 7 নাম্বার প্রশ্নটা হলো হাই স্কুল বোর্ডের না, এটা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য এই প্রশ্নটা। যারা হাই স্কুলে তোমরা পড়ো তারা 7 নাম্বার প্রশ্নটা কিন্তু লিখবে না। ক্লিয়ার? তা মাদ্রাসায় যারা পড়ে তারাই লিখবে। নাম্বার 8, খলিফা হযরত ওসমান গনি কিভাবে ইসলাম সাম্রাজ্যকে রক্ষা করে। এটাও মাদ্রাসার ছাত্রছাত্রীগুলোই লিখবে, হাই স্কুলে লিখবে না। নাম্বার 9, নীল চাষিরা নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কেন। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সবাই লিখবে এটা। তারপরে নাম্বার 10, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য হিসাবে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস তুলে ধরো। নাম্বার 11, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান কি। তারপর নাম্বার 12, প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বলতে কি বোঝো। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের, যে প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বলতে কি বোঝো। নাম্বার 13, সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্ন কিন্তু এটা। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। নাম্বার 14, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহী চরিত্র বিশ্লেষণ করো। নাম্বার 15, নীল বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এটা প্রশ্ন কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ নীল বিদ্রোহ থেকে প্রতিবারে ফার্স্ট ইউনিট পরীক্ষা আসে, এমনকি ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও আসে। নাম্বার 16, আবু বকরকে ইসলামের রক্ষক বলা হয় কেন, আলোচনা করো। এটাও কিন্তু মাদ্রাসার ছাত্রছাত্রীগুলি লিখবে।
হাই স্কুল বলে যারা পড়ছো তারাও 16 নম্বর প্রশ্নটা লিখবে না। নাম্বার 17, 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র পরিচালনা করা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 19 শতকে নবজাগরণ। নাম্বার 18, ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। নাম্বার 19, সমাজ সংস্কার রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দেখো এখানে দুইজন সমাজসেবীর আমরা নাম তুলে ধরেছি, একটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একটা হলো রাজা রামমোহন রায়। দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুইটার মধ্যে একটা কিন্তু পরীক্ষা তোমাদের আসবেই, মাস্ট বি। এখানে মোট 19টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। দেখো এই 19টি প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট পরীক্ষার ক্ষেত্রে তোমরা যদি ভালোভাবে পড়ে যাও তাহলে 8 মার্কে তোমরা এখন থেকে 100% বললাম আমি কথাটা, তোমাদের 100% এখানে এর মধ্যেই তোমরা কমন পাবে নিশ্চিন্তে। তার মধ্যে তো দুইটা প্রশ্নের মধ্যে একটা পাবে, যেটা আমি তোমাদের বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায়, এই দুইজন ব্যক্তি আছেন মহাপুরুষ, দুইজনকার মধ্যে একটা প্রশ্ন এখানকার তোমরা কমন পাবেই নিশ্চিন্তে। তাহলে সম্পূর্ণ প্রশ্ন তোমরা লিখে নিয়েছো, তাড়াতাড়ি মুখস্থ করো যাতে তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা ভালো হয়। তোমাদের প্রথম ইউনিট পরীক্ষা যদি ভালো হয়, সেকেন্ড ইউনিট অবশ্যই ভালো হবে, যেহেতু সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে, ফার্স্ট ইউনিটের সিলেবাসটা সহ্য হয়ে সেকেন্ড ইউনিট হয় ক্লাস 10-এর বিশেষ করে, তাহলে ক্লাস 11 থেকে ইউনিট হলে ফাইনাল পরীক্ষাও তোমাদের ভালো হবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিও।